আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সুদানের শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলা নিহত ৬ সেনা সদস্যদের বাড়িতে কান্নার রোল। এলাকা জুড়ে শোকের ছায়া, শোকাহত পরিবারের প্রতি সেনাবাহিনীর সমবেদনা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতিশ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সূর্য সন্তানদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি। দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর ৬ আসনে বিএনপির একক প্রার্থী ডাক্তার জাহিদ নির্বাচিত হলে পাল্টাবে অবহেলিত জনপদের ভাগ্য। ঠাকুরগাঁওয়ে বীজ আলু নিয়ে প্রতারণার অভিযোগ, বাড়তি দামে বিদেশি মোড়কে দেশি বীজ বিক্রি করছে অসাধু সিন্ডিকেট, বিপাকে চাষিরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন সুদানের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ৬ সেনা সদস্য। তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে চলছে কান্নার রোল। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়েও। দ্রুতই শহীদ সেনা সদস্যদের মরদেহগুলো ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকা সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী। শহীদদের একজন জাহাঙ্গীর আলমের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া। মাত্র ৩৭ দিন আগে আবেই অঞ্চলে শান্তিরক্ষী হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। স্বজনের কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই বাড়ি জুড়ে কান্নার রোল। ৩ বছরের ছোট্ট ছেলেকে নিয়ে অথই সাগরে শহীদ জাহাঙ্গীর স্ত্রী। অনেক ভালো ছিল, অনেক এতটাই বড় হয়েছে পরে আমার ভাই আমার সব দিছে, যখন যেটা চাইছি তখন দিছে। শহীদ কর্পোরাল মাসুদ রান্নার গ্রামের বাড়ি নাটোরের বোয়ালিয়া পাড়ায়। সন্তানের মৃত্যুর সংবাদের পর থেকেই মায়ের এমন বুক ফাটা আর্তনাদ। স্ত্রী আর ৮ বছরের মেয়েও শোকাহত। মিশনে যাওয়া কালকে ১ মাস ৭ দিন, ১ মাসের ৭ দিনের মাথায় তো কাল ৫টার সময় মারা গেছে। গাইবান্ধার বাসিন্দা সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়াও শহীদ হয়েছেন সন্ত্রাসীদের হামলায়। সদা হাস্যোজ্জ্বল সবুজ আর নেই জানার পর থেকেই পলাশবাড়ির ছোট ভগবানপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সুদানের আবেই এলাকায় শহীদ হয়েছেন কুড়িগ্রামের ২ সেনা সদস্য। তাদের মধ্যে সৈনিক শান্ত মণ্ডলের বাড়ি রাজারহাট এবং সৈনিক মমিনুল ইসলামের নিবাস উলিপুর উপজেলার দুর্গাপুর গ্রামে। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮ জন শান্তিরক্ষী। খুবই মর্মান্তিক ঘটনা এবং আমাদের কুড়িগ্রামের ২ সন্তান বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে। তাদের একজনকার বাসায় আমরা রয়েছি এই মুহূর্তে, মমিনুল ইসলাম। গত ৭ই নভেম্বর সে শান্তিরক্ষা মিশনে সুদানে গিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে গতকালকে সন্ত্রাসীদের হামলায় সে নিহত হয়। সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ভোর থেকে জাতির সূর্য সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দাবি সকলের। আজ বেদনাময় ১৪ ডিসেম্বর। ৫৪ বছর আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের কিছু দোসর মিলে হত্যা করেছিল জাতির সূর্য সন্তানদের। হানাদার বাহিনীর নীল নকশায় প্রাণ হারানো সেসব শহীদদের আজও বুকে আঁকড়ে রেখেছে দেশবাসী। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার জুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় জাতির সে সকল শ্রেষ্ঠ সন্তানদের। সেই দিন যারা বুদ্ধিজীবীদের আমাদের মেধাকে ধ্বংস করার জন্য হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের কোনো ক্ষমা নাই। এবং সেদিন যারা এদেশে পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছিল, তারাও আজকে বিভিন্ন দীর্ঘ ৩ দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর ৬ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এবার আসনটিতে বিএনপির একক প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসকের হাতেই উঠেছে ধানের শীষ প্রতীক। দীর্ঘ প্রতীক্ষার পর এমন প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ভারত সীমান্তবর্তী হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে দিনাজপুর ৬। স্বাধীনতার পর থেকে এই আসনে ধানের শীষের একক প্রার্থী দিতে পারেনি বিএনপি। এবারের নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে ধানের শীষের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩০ বছর পর নিজ দলের একক প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বিগত ৩০ বছর ধরে আমরা কোনো প্রার্থী পাইনি, আমরা হাকিমপুরে আজকে ধানের শীষে প্রার্থী পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত। উনি যে আমাদের এখানে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন,
এবং দল যে তাকে মনোনয়ন দিছে, এটা এই দিনাজপুর 6 আসনবাসীর জন্য একটা বিষয়ের একটা গৌরব। আমরা দল মত নির্বিশেষে সবাইকে সাথে করে নিয়ে ইনশাল্লাহ দিনাজপুর 6 আসনে আগামী নির্বাচন করব, ইনশাল্লাহ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন সীমান্তবর্তী হওয়ায় বরাবরই অবহেলিত রয়ে গেছে এই আসনটি। এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, রাস্তাঘাটের অবস্থাও নাজুক। দলের প্রভাবশালী নেতা হওয়ায় আশার আলো দেখছেন ভোটাররা। দীর্ঘ 47 বছর পর এই 4 থানা দিনাজপুর 6 আসন একটা ভালো যোগ্য শিক্ষিত একটা প্রার্থী পাইছে। বিএনপি প্রার্থী যদি এখানে আসে 6 নম্বরে, আপনার এলাকার উন্নয়ন মোটামুটি ভালোভাবে উন্নয়নটা হবে। ডক্টর জাহিদকে যদি আমরা ভোট দেই, সে আমাদের এলাকার উন্নয়ন করতে চাইছে বা করবে, এটা আমাদের আশা আছে। জয়ী হলে সীমান্তবর্তী এই অঞ্চলটির আর্থ-সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের অর্থ। বিভিন্ন প্রক্রিয়া শেষে পাটের বস্তায় বীজ আলু সংরক্ষণ করা হয় হিমাগারে। সেই বীজ আলু শুধুমাত্র বাজারজাত করার সময় অধিক মুনাফার জন্য কাঠের বক্সে বিক্রি করা হয়। একসময় উন্নত মানের বীজ আলু হল্যান্ড থেকে কাঠের বক্সে আসলেও এখন সেই আলুর বক্স তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ে। পরবর্তীতে দেশে উৎপাদিত বীজ আলুর বিক্রির জন্য পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। অধিক ফলনের আশায় এসব বীজ আলু কিনে প্রতারিত হচ্ছেন কৃষকরা। কেরোসিন কাঠ দিয়ে নিখুঁতভাবে বক্স তৈরির কাজ করছেন কারিগররা। দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। এই বক্সেই দেশি আলুর বীজ ভরে পরবর্তীতে বাজারজাত করা হবে বিদেশি ব্র্যান্ডের নামে। এই চিত্র ঠাকুরগাঁওয়ের। কার্টনগুলোতে কোম্পানির মনোগ্রাম আর আলুর পথ কি স্টারেজ ডায়মন্ড এগুলা বসাচ্ছে আর কি। আমার তো একটা ফার্নিচার তৈরি করি, একটা খাট তৈরি করি, আমার ওয়াটা যেটা খাবো সেটাই করি, এটা না তো। স্থানীয় বীজ আলু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হলেও কাঠের বক্সে বিক্রি হয় 150 টাকায়। কয়েক বছর আগে উন্নত মানের আলুর বীজ দেশে আসতো হল্যান্ড থেকে। সেই বীজ ব্যবহার করে বেশ লাভবান হয়েছেন জেলার চাষিরা। তবে সম্প্রতি আমদানি করা আলুর বীজের বক্স নকল করে তাতে নিম্নমানের বীজ প্যাকেটজাত করে বাজারে ছাড়ছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে প্রতারিত হচ্ছেন আলু চাষিরা। ঠাকুরগাঁওয়ে তৈরি হচ্ছে কার্টন হিসাবে শ্যাম, কিন্তু আমরা চিনতে পারতেছি না যেটা বিদেশের আলু না বাংলাদেশের আলু। একবার লাগাইলেই আর দ্বিতীয়বার লাগানো যাচ্ছে না। বিদেশি কার্টনের মতো করে তৈরি করে আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে, আবার বিদেশের মতো মান না। সারা বছর হিমাগারে বস্তার মধ্যে আলু রাখতেছে, কিন্তু বিক্রি করার সময় কার্টনে করে বেচতেছে। এই কারণে কিন্তু কৃষকরা অনেক লোকসানের সম্মুখীন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন বীজ আলুর মান যাচাই করে বাজারজাত করলে অনেকাংশেই সংকট কাটবে। বাজারে আলু 40 থেকে 50 টাকা কেজি বীজ আলু ব্যবহার বিক্রি হচ্ছে, অহরহ বিক্রি করতে হচ্ছে। আর এই আলুটাকে আমি কৃষককে বলবো যে ব্যবহার করার জন্য, কার্টনের আলু যেন তারা ব্যবহার না করে, অন্তত পক্ষে ঠাকুরগাঁও জেলার কৃষকরা।